বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকালে বিক্রমকে জানিয়ে দিলাম হাই। আর আমার বরের মন কিন্তু আজকে খুব খারাপ, কালকেরও পরীক্ষা মোটেও ভালো হয়নি। কী বলো তো, প্রথম প্রথম পড়ছে, তো আমি বললাম আবার পড়াশোনা করো, একদিন ঠিক হবে। তারপর আমার এই দাদাবাবুকে গুড মর্নিং বললাম, শাশুড়ি মায়ের সাথে একটু আড্ডা মারলাম, বাইরে দেখ কত বৃষ্টি পড়ছে। তারপর ফোন করলাম আমার ভাগ্নি, নাতি, জামাই সবাইকে, ওদের সাথে একটু মজা টজা করলাম। সবাই বলছে সকাল থেকে আমি নাকি আজকে খুব মজা করছি। কারণ কী বলো তো, প্রেগনেন্সিতে না শরীরটা ভালো থাকলে মনটাও ভালো থাকে। আর এতটাই শরীর খারাপ গেছে না আমার প্রেগনেন্সি পিরিয়ডে, যে আমার মন টন অতটা ভালো লাগতো না। আর ইদানিং না আমার খুব ঠান্ডার প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো ভয়েসে বুঝতে পারছো। আর আমার ঠান্ডার প্রবলেম হলে শ্বাসকষ্টের একটু প্রবলেম হয়। তারপর ওদেরকে ফোনটা দিয়ে আমি ঘরে এসে বিস্কুট খেয়ে নিলাম। আর বিস্কুট খাওয়ার পর বসে গেলাম একটু পড়াশোনা করতে, রিভিশন, যেহেতু এনটিপিসির এক্সাম আছে তাই জন্য একটু রিভিশন দিয়ে নিলাম। দুপুরবেলা চলে গেলাম বাপের বাড়িতে আজকে রান্না হচ্ছে আমাদের জন্য। দিদিরাও আছে, দিদি তো ওখানেই থাকছে যেহেতু পুচকুটা ছোটো আছে। ওদের জন্য নিয়ে এলাম দই নিয়ে আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। গিয়ে দিদির মেয়ের সাথে একটু মজা করে আড্ডা আর কি মেরে ওকে একটু আদর করে খেতে বসে গেছি। আমি খাচ্ছি ফ্রাইড রাইস, আমার বর খাচ্ছে ভাত। চলো এইভাবে আড্ডা মারতে মারতে দিনটা শেষ।